কেমন থাকবে আবহাওয়া সেই আপডেট দেব আপনাদের। ইতিমধ্যে আমরা জানি যে প্যাচপ্যাচে বৃষ্টিতে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে পরিস্থিতি। নিম্নচাপের জেরে ঘ্যানঘ্যানে বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না বাংলায়। আবার আর মাত্র 1 মাস বাকি, তারপরে দুর্গাপুজো। তার আগে শপিং, কোথাও ঘুরতে যাওয়া, এই সমস্ত তো আছেই। তবে এই বৃষ্টি যেন কাটা হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে মৎস্যজীবীদেরকেও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েকটা দিন কেমন থাকবে সেই আপডেটটা এবার আপনাদের দিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 7 দিন দক্ষিণ এবং উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা প্রবাহ এবং মৌসুমী অক্ষরেখার পশ্চিমবঙ্গমুখী সরে আসার ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সেটাও আপনাদেরকে বলবো। 22 থেকে 24 তারিখ মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার একাধিক স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন এবার একটু স্ক্রিনটা দেখি। এবারে দেখুন যেটা দেখা যাচ্ছে, এই যেটা বলছিলাম যে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখুন ধীরে ধীরে কিন্তু এর রূপ পরিবর্তন করছে এবং যত বেলা বাড়ছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের এবারে 11:30টার দিকে যদি দেখাই যে কি হবে। দেখুন ঘূর্ণাবর্তের ফলে কলকাতা, দুর্গাপুর বা যে সমস্ত সংলগ্ন জায়গা, সব জায়গাতেই কিন্তু তার প্রভাব পড়তে শুরু করবে। এবং আরেকটা যেটা বিষয় যে এর প্রভাবে বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। চলুন এবার একটু দেখে নিই যে ওয়েদার আপডেটের যে ঠিক কী বলা হয়েছে সেইটা এবার আপনাদেরকে দেখাবো। এবারে দেখুন, আমরা এআই এর মাধ্যমে পুরো লেখাটাকে বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। আইএমডির যে বুলেটিন, সেই বুলেটিনে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে দেখুন, দক্ষিণবঙ্গের পূর্বাভাস এবং সতর্কতা 20 তারিখে যেটা ছিল, অর্থাৎ গতকালেরটা, এবং তারপরে আগামীকাল অর্থাৎ 21 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 1টি বা 2টি জায়গায় বজ্র বিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বইবে, বজ্রপাত হবে, এমন কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে। অন্যদিকে পরপর যদি আমরা দেখি 22 তারিখ, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টির পরিমাণ থাকছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের 1টি বা 2টি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় 1টি বা 2টি জায়গায় বজ্রপাতের একটা সম্ভাবনা থাকছে। এবারে যদি আমরা একটুখানি দেখি যে ম্যাপ কি বলছে, সেক্ষেত্রেও কিন্তু দেখুন দেখা যাচ্ছে যেখানে দেখুন 21 তারিখটা যদি বলি, 21 তারিখে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ একদম পুরো যদি আমরা পশ্চিমবঙ্গ দেখি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে পুরো পশ্চিমবঙ্গেই কিন্তু একইভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। থান্ডার স্টর্ম এবং লাইটনিংয়ের পূর্বাভাস ইতিমধ্যে জারি করা হয়েছে। এছাড়াও হেভি রেনফল হবে বলে দিয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার বলছে যে, এবং যেটা দেখা যাচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। এবং ধীরে ধীরে যদি আমরা দেখি তাহলে দেখুন 22 তারিখে অর্থাৎ আগামীকালও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। অর্থাৎ যদি আমরা পুরোটা যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন। আবার অন্যদিকে 23 তারিখে দেখুন ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ সবটা মিলিয়ে একটা বিষয় কিন্তু বলা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং কিছুতেই কিন্তু বর্তমানে পিছু ছাড়বে না। 25 থেকে 26 এই যে সময়টা, এই সময়টাও কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যেই জারি করা হয়েছে। আপনাদের আবার একটুখানি আমরা দেখব যে ঠিক কিভাবে নিম্নচাপের কি প্রভাব পড়তে পারে সেটা দেখুন। আমরা যদি এখানে যদি আমরা দেখি যে ধীরে ধীরে যেরকম আমরা দেখাচ্ছিলাম যে যত সময় বাড়বে তত কিন্তু পরিবর্তন হবে। এবং এবার যদি আমি ডেটটা পাল্টে দিই, আগামীকাল 22 তারিখের ডেটটা যদি আমরা দেখি, তাহলেও কিন্তু দেখুন এই যে ঝড় বৃষ্টির প্রকোপ একটা পড়ছে কলকাতা সহ দুর্গাপুর, বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, এই যে বঙ্গোপসাগর থেকে এই যে নিম্নচাপটা ঢুকছে, এই নিম্নচাপ ঢুকে কিন্তু এর প্রভাব পড়ছে। এবার পাশাপাশি 22 তারিখের পাশাপাশি যদি 23 তারিখটা আমরা দেখি, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে
যে আমরা একই ছবি দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের প্রকোপ থাকছে এবং এই বৃষ্টিপাতের প্রকোপের ফলে কিন্তু যথেষ্ট পরিমাণে ভুগতে হবে। কলকাতা সহ যে বঙ্গোপসাগরের যে নিকটবর্তী যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে প্রভাব খানিক বেশি পড়বে এবং ধীরে ধীরে এই যে এখন ওপরের দিকে উঠছে যখন এই দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির দিকে যখন যাচ্ছে, তখন প্রকোপ অনেকটাই কম হয়ে যাবে। তবে প্রকোপ কিন্তু থাকবে এবং স্বাভাবিকভাবেই আপনাদের একটা যে ঝড় বৃষ্টির প্রকোপের মধ্যে পড়তে হবে, সমস্যায় পড়তে হবে, সেটা কিন্তু বলাই যায়। তবে হাওয়া অফিস আর্থিক কি বলছে সেটা এবার আপনাদেরকে আরও একবার বলে দিই। হাওয়া অফিস বলছে যে গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। গোপালপুরের কাছে ওড়িশা স্থলভাগ থেকে সরে এটি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা নালিয়া, দিশা, ভোপাল, বেতুল এবং রায়পুর হয়ে এটি ওড়িশায় গভীর নিম্নচাপের মধ্যে দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। আর যার প্রভাব পড়তে চলেছে বৃহস্পতিবার থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস থাকছে। চলুন আরও একবার দেখি যে আপডেটে ঠিক কী বলা হয়েছে। আইএমডির আপডেট এবার আপনাদেরকে আরও একবার দেখাবো এবং এই আপডেটটাকে পুরোটাকে আমরা ট্রান্সলেট করে দিয়েছি, এআই ট্রান্সলেটারের মাধ্যমে আমরা বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবারে দেখুন 25 তারিখ, দেখুন কি বলছে যে 25 তারিখ বলছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে 7 থেকে 11 সেন্টিমিটার এবং 26 তারিখও একই অবস্থা থাকবে। অর্থাৎ সতর্কবার্তা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জন্য। এবার একটু দেখে নিই, উত্তরবঙ্গের জন্য কিন্তু একই থাকছে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায় 2-1টি স্থানে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা থাকছে। 25 এবং 26 তারিখ কিন্তু উত্তরবঙ্গের 2টি বা 1টি জায়গায় ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এবং আমরা যদি একইভাবে ম্যাপটা আরও একবার দেখি, দেখুন ধীরে ধীরে এবারে যখন 24 এবং 25 তারিখ ঢুকে যাচ্ছে, এই যে জায়গাগুলো সবুজ, অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের প্রকোপ কমছে। কিন্তু উল্টো দিকে মালদা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই সমস্ত জায়গায় 24 তারিখ বৃষ্টিপাতের প্রকোপ থাকছে। এবং পাশাপাশি 25 তারিখটাও যদি আমরা দেখি, 25 তারিখে কিন্তু দেখুন বৃষ্টিপাতের প্রকোপ অনেকটা কমবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের প্রকোপ থাকছে। কিন্তু মালদা সহ দক্ষিণ দিনাজপুরের যে বাকি জায়গাগুলো, বেশিরভাগ জায়গা, কলকাতা, বীরভূম, সব জায়গায় বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু কেটে যাচ্ছে। অর্থাৎ একটা কথা বলা যেতে পারে, আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে 25 এবং 26 তারিখের পর থেকে। তাই সেইভাবে আপনারা আপনাদের প্ল্যান সাজান, কারণ বৃষ্টি এখনও কিন্তু কাটা হয়ে থাকছে, সমস্যায় ফেলবে আপনাদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।